হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো প্রচুর বৃষ্টি, বাইরে বেলকনি থেকে দেখাচ্ছি। এত বৃষ্টি, এখানে অনেক গাছগুলো বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, দেখেন এত বৃষ্টি যে রাস্তাঘাট গাছপালা সব বৃষ্টির পানিতে একদম একাকার হয়ে গেছে। এরকম বৃষ্টি থাকলে বন্যা অবশ্যই নিশ্চিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম কিচেন রুমে আবার। এখানে বড় একটা মাছ আনা হয়েছে। এই মাছটা এখন আমি কেটে নিচ্ছি। আগে আমি খোসাগুলা কিভাবে ছাড়িয়ে নেই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এভাবে আমি একটা ছোট নাইফের সাহায্যে এভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই মাছটার নাম হচ্ছে কাতলা মাছ। এই মাছটা আমার প্রায় এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। যেটা বলে মাছের আষ্টে, এভাবে আমি ছাড়িয়ে নিলাম। বড় মাছ কেটে আনাই ভালো। এভাবে কাটতে অনেক কষ্ট হয়, তবুও নিজের হাতে কাটা একটা শান্তি আলাদা। বাজারের কাটা একটা আর নিজের হাতে কাটা। আজকের রেসিপি হবে আমার এই কাতলা মাছের রেসিপি। মাছটা আমি কেটে নিই, আমার সঙ্গে থাকবেন। মাছটা আমি এভাবে ছাই মাখিয়ে, মাছ কাটতে ছাই লাগে, যেটা ছাই ছাড়া মাছ কাটা যায় না। এভাবে ছাই মাখিয়ে দিলাম মাছের সারা গায়ে। বাইরে থেকে কেটে আনা আর নিজের হাতে কাটা আনন্দ আছে, একটা আনন্দই আলাদা। আমি মাছটা বেসিনে আস্তে ছাড়িয়ে নিলাম। এখন এভাবে আমি ছাই পোড়াটার মধ্যে আমি ছাই মাখিয়ে নিচ্ছি। যেটা গ্রামে পাওয়া যায় চুলোর ছাই, সেটা মাখিয়ে নিলাম। ছাইটা সব বাসায় রাখা দরকার। আমি প্রথমে এভাবে বলে শুরু করলাম, এভাবে ধরে এরপর এভাবে আমি মাছগুলো কেটে নিচ্ছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এভাবে আমি পিছাটা কেটে নিলাম। লেজটা কত বড় রাখলাম, আর মাছের মাথাটা এখন কেটে নেব।
মাথাটা আমি এভাবে কেটে নিলাম। সম্পূর্ণ মাথা কাটা যাবে না, কাটা অনেক কষ্ট। এভাবেই মুড়ি ঘন্ট করার জন্য এভাবে আমি কেটে নিলাম। মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করে নেব একসময়। সম্পূর্ণ মাছটা কাটা হয়ে গেল। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। অফ ক্যামেরায় সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, মাছটি আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি এটা ভালোভাবে মশলা দিয়ে আগে মাখিয়ে নিয়ে ভেজে নেব। এভাবে মশলা দিয়ে আমি মাখিয়ে ভেজে নিই, দেখতে থাকুন। মশলা দিয়ে মাখানোর জন্য এখানে নিয়েছি লবণ আর পেঁয়াজ কাটা, এটা রান্নার জন্য, আর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর এটা নিচ্ছি আমি মরিচ বাটা, হাতে বাটা মরিচ বাটা। এটা দিয়ে আজকে আমি মাছটা মাখিয়ে নেব, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমি মাছটায় দিয়ে দিব লবণ 2 চামচ, দিয়ে দিলাম এখানে হাতে বাটা মরিচ বাটা, এটা দিয়ে আমি মাখাবো মাছটা। আর দিয়ে দিলাম এখানে হালকা একটু মরিচের গুঁড়ো। বড় মাছ এর জন্য আমি একটু ঝালটা ব্যবহার করতেছি বেশি। আর এখানে একটু হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখানে আমি আদা আর জিরে বেটে নিয়েছি, আমি সামান্য পরিমাণে দিলাম। যখন আমি রান্না করব যে জিনিসটা দিয়ে আলু দিয়ে, সে আলু দিয়ে কষানোর সময় এই জিরা আর আদাটা দিয়ে দেব। কেটে নিয়েছি এখানে একদম সুন্দর করে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি, রিং আকারে আলুগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে মাছ রান্না করব। এখন আমি মাছগুলো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটি রান্নার জন্য এখানে একটি কড়াই নিয়েছি, আমি চুলাটা অন করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। যেহেতু আমার বড় মাছ, সেইভাবে তেলটা ইউজ করলাম। তেলটা এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি। যেহেতু ঝালটা ওখানে বেশি দিয়েছি মাখানোর সময়, আমি কাঁচামরিচটা একটু কম দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাই পানি দেবো না, এখনই পানি দিলে মাছটা ভেঙে যাবে। এটা শুধু এভাবে তেলে ভেজে নেবে, মশলা দিয়ে মাখিয়ে জাস্ট তেলে ভেজে নেবেন, পানি কখনোই দেবেন না। পানি দিলে মাছ ভেঙে যায়। কাতলা মাছ তো এমনি নরম। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভিউয়ার্স, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এ পাত্রে আমার জাস্ট সকালে বড়া ভেজেছিলাম, এটাই তেল আছে, এটাই আমি উঠিয়ে নেব। এটা চামচের সাহায্যে উঠাতে হবে। মাথাটা বেশ বড় রাখছি মুড়ি ঘন্ট করার জন্য, এটা ভেজে নিলাম। সম্পূর্ণ মাছটা এভাবে উঠিয়ে নিলাম। এখন আমি আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো কষানোর জন্য আরেকটু তেল ইউজ করতেছি।
দিয়ে দেবো এখানে পেঁয়াজ, জাস্ট একটু হালকা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমি পেঁয়াজ দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি, এর জন্য পেঁয়াজটা এখন আমি কম দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন জাস্ট একটু ভেজে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু সামান্য হলুদের গুঁড়ো, এখানে রেখেছিলাম জিরে আদা বাটা, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে একটু লবণ, হালকা একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা একটু বেশি করে দিলাম, যেহেতু বড় মাছের ঝোল একটু বেশি করে দিয়ে দিলাম। ঝোলটা বড় করতে আমি মাছটা দিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম ঢেকে। ঝোলটা আমার বলক উঠে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, মাছের মাথাটা দিয়ে দিলাম। আর কিছু মাছ রেখে দিলাম এভাবে কষিয়ে, পরে আমি কিছু বেগুন টেগুন দিয়ে রান্না করব। সম্পূর্ণ মাছ একসাথে খাওয়া যাবে না, এর জন্য পরে কিছু আমি রেখে দিলাম। কষিয়ে রেখে দিলে অনেক ভালো হয়। দিয়ে দেবো একটু ঢেকে। হ্যালো ভিউয়ার্স, মাছটি আমার হয়ে গেছে, একদম কাছে থেকে দেখে কত লোভনীয় ঝোলটা, মাছের ঝোলটা হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।